আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় বরিশালের প্রস্তুত ৫৪১টি আশ্রয়কেন্দ্র। আগৈলঝাড়ায় কোরবানির ঈদকে সামনে রেখে বেড়েছে খামারিদের ব্যস্ততা। পটুয়াখালীতে নিম্নচাপের প্রভাব নেই, ঘূর্ণিঝড় মোকাবেলায় নেওয়া হচ্ছে প্রস্তুতি। উজিরপুরে প্রাইভেট কারের ধাক্কায় ভ্যান গাড়ির যাত্রী নিহত, আহত ৩। উজিরপুরে গায়ে হলুদ শেষে নদীতে গোসলে নেমে নিখোঁজ বর। নেসারাবাদে বাল্যবিবাহের আয়োজনে হাজির ইউএনও, কনের বাবাকে কারাদণ্ড। মেহেন্দিগঞ্জে দেয়াল চাপায় ব্যবসায়ী নিহত। রাতেই আসতে পারে ১০ নং বিপদ সংকেত। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক শহীদুল ইসলাম। তিনি বলেছেন, রেমাল মোকাবেলার জন্য জেলার ৫৪১টি আশ্রয় কেন্দ্র, ২৫৩টি সাইক্লোন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে। এছাড়াও সব শিক্ষা প্রতিষ্ঠানের চাবি হাতের কাছে রাখার নির্দেশনা দিয়েছেন বলে জানান তিনি। আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কুরবানির ঈদকে সামনে রেখে গবাদি পশু মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছেন বরিশালের আগৈলঝাড়ার খামারিরা। উপজেলার ৫টি ইউনিয়নের ২ শতাধিক খামারে গবাদি পশু মোটা তাজা করা হচ্ছে। ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় সকাল 10:30টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক নূর কুতুবুল আলমের সভাপতিত্বে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্টেক হোল্ডারগণ সভায় উপস্থিত ছিলেন। বরিশালের উজিরপুরে প্রাইভেট কারের ধাক্কায় জোহন ব্যাপারী নামের ভ্যান গাড়ির এক যাত্রী নিহত হয়েছেন। তার বয়স ৫৫। এ সময় আরো ৩ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৭টায় ঢাকা বরিশাল মহাসড়ক উপজেলার নতুন শিকারপুর সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। বরিশালের উজিরপুরে গায়ে হলুদের পর সন্ধ্যা নদীতে গোসল করতে গিয়ে বর নিখোঁজ হয়েছে। শুক্রবার বেলা ১:৩০টার দিকে এই ঘটনা ঘটে। পিরোজপুরের নেসারাবাদে বাল্যবিবাহের আয়োজন করা এক কনের বাবাকে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার দুপুরে উপজেলার সোহাগদল গ্রামের একটি বাড়িতে এই ঘটনা ঘটে। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দেয়াল ধসে নিচে চাপা পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে পৌরসভার বদরপুর এলাকায় এই ঘটনা ঘটে। মৃত মোহাম্মদ নুরুল আমিন ওই গ্রামের ফিরোজ হাওলাদারের ছেলে। তার বয়স ৪০। তিনি পাতারহাট বন্দরে আসবাবপত্রের ব্যবসা করতেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান বলেছেন, বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সম্ভাব্য ঘূর্ণিঝড় রেমালের ক্ষয়ক্ষতি এড়াতে শনিবার রাত থেকে মহাবিপদের সংকেত দেখানো হতে পারে। এটা ১০ নম্বর মহাবিপদ চলে যেতে পারে, এরকম একটা ঝুঁকি রয়েছে। বরিশাল ডট নিউজ।